সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো সকালটা শুরু করলো, তো সবাইকে প্রথমে বলাই হলো না গুড মর্নিং সবাই। তো সকালবেলা আমি আজকে বাগানে এসেছি। বাগানে এসে দেখো ছোট্ট, ছোট্ট কত চারা গাছ বেরিয়েছে। তো কিসের চারা বন্ধুরা যদি কেউ বলতে পারো নিশ্চয়ই কমেন্টে কিন্তু জানিও। দেখেই বোঝা যাচ্ছে কিসের চারাটা বেরিয়েছে। অনেকগুলো গাছ বেরিয়েছে একসঙ্গে। ওর দানাগুলো ফেলানো হয়েছিল, সেখান থেকেই এত ছোট, ছোট চারা বেরিয়েছে। আর এইদিকে ওল গাছ রয়েছে, কোনোদিন তোমাদেরকে পুরো বাগানটা আমি ঘুরিয়ে দেখাবো। আর এইদিকে এখানে দেখো সকালবেলা আজকে বাপি কুমড়োটা এনেছে না তুলেছে। কারণ কুমড়োটা আমাদের নিজের বাড়ির বাগানের গাছের। এর আবার একটা দিক দেখো তোবড়ে গিয়েছে, মাটির তলায় সাইডে ছিল বলে ওপরে ওই সাইডটার ভরাট হয়নি। তো গাছের জিনিস দেখতে শুনতে বেশ ভালোই লাগে, তাই না? তো এই ভিডিওর ছোট্ট ক্লিপটা নেওয়া ছিল, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করি। এটা হচ্ছে ফলোয়ারিণী অমাবস্যার দিন আমার বাড়িতে পুজো, কারণ সেদিন তো বৃহস্পতিবার পড়েছিল। তো বৃহস্পতিবার দিনই আমার বাড়িতে একসঙ্গে লক্ষ্মী পুজোর এখানে 5 রকমের ফল মিষ্টান্ন দিয়ে বাড়ির পুজো করেছিলাম। আর সেই সাথে আমাদের যে গোপুসোনা রয়েছে ওকেও স্নান করানো হয়েছিল। এদিকে পুজোর জোগাড় আমার সব কিছু কমপ্লিট, শুধু ঠাকুরমশাই এসে পুজোটা করবে। আর এই যে বললাম গোপুসোনাকে স্নান করানো, এখানে ওকে রেখেছি চন্দন আর যা যা কিছু দিয়ে স্নান করানো হয় ওকে স্নান করাবো। ওর স্নানও হয়ে গিয়েছে, ওকে এত গরমের জন্য ওকে জাস্ট ছোট্ট প্যান্ট পরিয়েছি। আর এটাই পদ্মফুলের জায়গাটা, ওর বসার জায়গা। তো চলো ওখানে ওকে বসিয়েও দিয়েছি সাজিয়ে গুছিয়ে। আর এইদিকে দেখো কত সুন্দর লাগছে আমাদের গুবলু সোনাকে। ওকে গুবলু সোনা বলেই ডাকা হয়, কেউ গপু কেউ গুবলু। আর এইদিকে ঠাকুরমশাই এসে এত সুন্দর করে ফুল সাজিয়েছে। আর এখন লক্ষ্মী পুজো করবে, দেন তারপরে সমস্ত পুজোগুলো করবে। তো তোমাদের এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর সাবস্ক্রাইব করতে ভুলো না।